রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে বোমা বিস্ফোরণের কয়েকটি ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মাত্র ২০ দিনের ব্যবধানে ৫টি আলাদা স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত এবং একজন আটক হয়েছেন। উদ্ধার হয়েছে ১৬টি বোমা। বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। তা না হলে বোমা হামলার মতো ঘটনা আরও বাড়ার শঙ্কা তাদের। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীর মতিঝিল, সাভারের আশুলিয়া, সাদাপুর এবং বরিশালের বাকেরগঞ্জ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জের বোমা বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন এক নারী। আর বোমার সূত্র ধরে সাভারের হেমায়তপুর থেকে আরিফ নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় জনমনে বাড়ছে আতঙ্ক। এত বিকট শব্দ এটা বিস্ফোরিত হয়েছে, সব মানুষ আতঙ্কিত হয়ে গেছে। কত মার সন্তান আসলে এটার ভিতরে যদি একটা ঘটনা ঘটতো তাহলে কত মানুষ মারা যেত আজকে। বিশ্লেষকদের মতে এসব বোমা হামলার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এজন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি তদন্তে জোর দেওয়ার আহ্বান তাদের। টাকা দিয়ে বিভিন্ন শ্রেণীর অপরাধীদেরকে সক্রিয় করে এদেরকে দিয়ে এক ধরনের নানা ধরনের ন্যারেটিভ বা প্রসঙ্গ তৈরি করার একটা চেষ্টা হচ্ছে। এই চেষ্টার সাথে ৫ই আগস্টের পরে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা বা রাজনৈতিক বাস্তবতা কোন দিকে মোড় নিচ্ছে এবং এর সাথে জনগণের নিরাপত্তার প্রসঙ্গর একটা সম্পর্ক আছে। এই বোমার সাথে আমরা মনে করি যে আমাদের উগ্রতার প্রসঙ্গটাকে আমরা কোনোভাবে এড়িয়ে যেতে চাই না, সেটাও তদন্ত করে দেখা প্রয়োজন। একদিকে আপনি যেমন প্রিভেনশন করবেন, আবার সোসাইটির জন্য একটা লেসন ক্রিয়েট হতে হবে, আবার যারা অফেন্ডার তারাও যাতে আইনের আওতায় আসে, সবগুলো বিষয় একসাথে কাজ করতে হবে। কথা হচ্ছে এখন জঙ্গিবাদের উত্থান কি না, এখন তার চেয়ে আমাদের আগে অ্যান্সার দিতে হবে যে যারা এই সমস্ত কাজের সাথে যাদের ইনভলভমেন্ট তাদের শাস্তি হচ্ছে কিনা। জনমনে আতঙ্ক দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে বলে জানান বিশ্লেষকরা। যারা আসলে এই সমস্ত কাজকর্মগুলো সংগঠিত করে তাদের মূল উদ্দেশ্য থাকে যে আপনার জনগণকে ভয় দেখানো। তারা এই জনগণকে ভয় দেখানোর পাশাপাশি তারা কয়েকটা বিষয় নিজেদের মধ্যে তারা অ্যাসেসমেন্ট করে। একটা হচ্ছে জনগণকে ভয় দেখানো, আরেকটা হচ্ছে এই জিনিসটা সংগঠিত করে তাদের নিজেদেরকে তারা অ্যারেস্ট হচ্ছে কি না, বা তারা অ্যারেস্ট হওয়ার প্রবণতা কেমন বা সেটার পসিবিলিটি কেমন, সেগুলো তারা যাচাই করে। সময়ে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার জায়গাটা কিন্তু তারা পরীক্ষা করছে। সুতরাং শুরুতেই যদি ব্যবস্থা গ্রহণ করে এগুলোকে নিয়ন্ত্রণ করা না যায়, তখন এই ঘটনাগুলো বা বোমা নিক্ষেপ, বোমা বিস্ফোরণ, বোমা তৈরি করা, বোমা সদৃশ বস্তু উদ্ধার করা, এই ঘটনাগুলো কিন্তু বেড়ে যাওয়ার যথেষ্ট শঙ্কা আছে। পুলিশ বলছে বোমা উদ্ধারের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।